আমাদের নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার চোখে পড়ছে। আমাদের বারান্দার মুখোমুখি পাশের বিল্ডিংয়ের একদম ঘরোয়া বারান্দায় একজন মাঝবয়সী মহিলা, বয়স সর্বোচ্চ 40 হবে। তিনি প্রায় মন খারাপ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। দিনে বা রাতে বেশিরভাগ সময়টাতেই উনি বারান্দায় কাটান। আমি যতবারই বারান্দায় যাই কাপড় চোপড় নাড়তে ততবারই চোখে পড়ে। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার স্বর শুনতে পাই। আবিরকে বিষয়টা নিয়ে দু একবার বলেছি, সে তেমন গুরুত্ব দেয়নি। একদিন না পারতে আমি যেচে ওই মহিলার সাথে কথা বলতে গেলাম। আমি জানতে চাই ওনার কী এমন দুঃখ, কী এমন কষ্ট যে জীবনটা একটা বারান্দায় সীমাবদ্ধ হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী। ডাক্তার সময় বেঁধে দিয়েছে, বড় জোর 7-8 মাস বাঁচবে। এখন ওনাকে দেখাশোনার জন্য ওনার ছোট বোন এসে রয়েছে, সংসার সামলাচ্ছে। হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, আর একমাত্র ছেলে কলেজে পড়াশোনা করেন, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় ওনারা 3 জনেই বলতে গেলে। কথাগুলো শোনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। মানুষের জীবনে কত রকম কষ্ট থাকে ভাবা যায়। আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম। এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিনই টুকটাক কথা হতো। আমি যতটুকু পারতাম আপাকে সঙ্গ দিতাম। অল্প দিনে পরিচয় আপা কেমন আপন হয়ে গেল আমার। একদিন দুপুরবেলা আপার ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দৌড়ে বারান্দায় গেলাম। আপাকে খুব উস্কো খুস্কো লাগছে। মলিন গলায় বলল, মীরা, তোমার বাসায় চিংড়ি মাছ আছে? আমার খুব চিংড়ি বোনা খেতে মন চাচ্ছে, আমার জন্য নিয়ে আসবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথম আপা মুখ ফুটে কিছু একটা খেতে চাইলো। কত সময় কত কিছু সেধেছি, নিতে চাইলে। এখন যাও চাইলো, কিন্তু বাসায় তো চিংড়ি নেই। আমি বললাম, আপা চিংড়ি নেই, ছোট মাছ আলু দিয়ে রান্না করেছি, খাবেন? আপা খুশিতে আপ্লুত হয়ে বলল, অবশ্যই খাবো, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাসায় তো কেউ নেই। আমার ছোট বোনকে টুকটাক কেনাকাটা করে দিতে আমার হাজব্যান্ড শপিংয়ে নিয়ে গেছে, আর যা রান্না করা আছে তা মুখে দেওয়া যাচ্ছে না, রুচিতে কুলো না এখন এসব খাবার। তাই তোমাকে বলা, কিছু মনে করো না বোন। আমি তৈরি করে টিফিন ক্যারিয়ারি করে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম। আপা আমাকে নিয়ে নিজের ঘরে বসালেন। আপার রুমে ঢুকে আমি ধাক্কা খেলাম। ছোট্ট একটা সিঙ্গেল খাট, খুব এলোমেলো, স্টোর রুমের মতো একটা রুম। এটার সাথে বারান্দাটা। পাশের রুমটা পরিপাটি গোছানো, কাপড় রুম বোঝাই যাচ্ছে। হিসেব অনুযায়ী ওটা আপার রুম হওয়ার কথা। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চুপ করে রইলাম। আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো। খাওয়া শেষে আমার কাঁধে হাত রেখে বলল, কতদিন পর পেট ভরে খেলাম জানি না, আল্লাহ তোমাকে খুশি করুক। আপা তার ছেলে ছবি দেখালো, কত শত গল্প আওড়ালো। আমি মনোযোগ দিয়ে সব শুনলাম। হয়তো অনেক দিন পর মন খুলে কথা বলছে। তবে আমার মনে কনফিউশন আর ধরে রাখতে না পেরে বললাম, আপা পাশের রুমটায় কে কে থাকে? আপনি এখানে একা থাকেন? আপা মুহূর্তে কেমন স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে দৃষ্টি রেখে বলল, বোন ডেকেছো? লুকাবো না কিছু। আসলে ওইটা আমার সতীনের সংসার, সে আমার বোন নয়। সংসারটা আমার ছিল। এই তো গত বছর